মানে আমার পুরা মাথায় আঘাত ভেঙে পড়ছে ভাই। কারণ মূলত মেন আকর্ষণ ছিল আমাদের বই মেলাটা। এই যে আপনারা যে ওয়ালের মধ্যে এত সুন্দর লিখে রাখছেন যে তোমার আসার অপেক্ষায় বসে থাকতে থাকতে চা ঠান্ডা হয়ে গিয়েছে প্রিয়। এই আইডিয়া কই থেকে আসলে এত সুন্দর সুন্দর লেখা? বলতে আমাদের এখানে আগে ডেকোরেশনটা চেঞ্জ করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি শরীয়তপুর বই মেলায়। এখন আমি আছি আমাদের বালার বাজার যেই ব্রিজ আছে সেই ব্রিজের উপরে আছি। তো আমি যাচ্ছি, অ্যান্ড আমার সাথে যাচ্ছে একটি ভাই, সেটা হচ্ছে সোহেল ভাই। আমি তাকে দেখাচ্ছি, সে ক্যামেরার আড়ালে আছে। ধন্যবাদ জহির ভাই আমাকে সঙ্গী করার জন্য। আজকে আমরা সারাদিন ঘুরলাম, এখন যাচ্ছি শরীয়তপুর বই মেলায়। আমার মনে হচ্ছে যে এটা প্রথম, তো খুবই ভালো লাগার বিষয় যে শরীয়তপুরে একটি বই মেলা হচ্ছে। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা করলাম আর কি। তো বন্ধুরা, আমার জীবনে এই প্রথম আমি যাচ্ছি শরীয়তপুরে বই মেলা। কখনোই যাওয়া হয় না আমার বই মেলাতে শরীয়তপুরে। তো এই ফার্স্ট যাচ্ছি শরীয়তপুর বই মেলায়। তো দেখা হচ্ছে বই মেলায়। শরীয়তপুরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি শরীয়তপুর সদরের দিকে। ভাই আমি খুবই এক্সাইটেড। আমরা এখন আছি কাশিমপুর, অলরেডি চলে এসেছি। জানি না কতটুকু আর সময় লাগবে আমাদের শরীয়তপুর সদরে যেতে। তো আমরা এখন কাশিমপুর ক্রস করে ফেলছি, আর সামনে হচ্ছে ডিএমখালি বাজার। ডিএমখালি বাজার, আমরা সেই বাজারে আছি, যাচ্ছি আর কি শরীয়তপুর সদরের দিকে। তো ভাই আমরা কাছাকাছি চলে এসেছি, আর মনে হয় বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগতে পারে। অলরেডি আমরা সদরের দিকে পৌঁছে গেছি। একটু পরে আমরা মেন রোডের দিকে প্রবেশ করব, অ্যান্ড প্রবেশ অলরেডি আমরা করে ফেলেছি। কারণ দেখতে পারতেছেন এটি হচ্ছে শরীয়তপুর সদরের যে রোড আছে সেই রোড। ফাইনালি চলে আসলাম আমাদের শরীয়তপুর সদরের যেই বইমেলা আছে, আমরা সেই বইমেলাতে অলরেডি চলে এসেছি, গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি। তো এখন আমরা বইমেলাটাকে একটু ভিজিট করবো অ্যান্ড দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমরা এখন আছি শরীয়তপুর সদর শিল্পকলা মাঠে। তো এইখানে আসার পরে ভাই যেটা দেখতেছি সেটা হচ্ছে এই মেলাতে শুধু বাচ্চাদের খেলনা আর হচ্ছে মেয়েদের জিনিসপত্র দেখা যাচ্ছে। তবে বই মেলা খুঁজতেছিলাম যে বই কোথায় আছে, কিন্তু সেই বইগুলো আমরা পাচ্ছি না। সোসেট ভাই, আসলে আমি মূলত আসছিলাম বই মেলা দেখার জন্য, কিন্তু এইখানে এসে যেটা শুনলাম সেটা শোনার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যে এখানে আসার পরে বলতেছে যে বইমেলা তো শেষ। মানে আমার পুরা মাথায় আঘাত ভেঙে পড়ছে ভাই। কারণ মূলত মেন আকর্ষণ ছিল আমাদের বই মেলাটা, ঠিক আছে, কিন্তু বই মেলা শেষ, এটা আমার জানা ছিল না যে আজকে শেষ হয়ে যাবে। তো ওইখানে আমার এক ভাই বলছিল যে না, পুরো ফেব্রুয়ারি জুড়ে থাকবে বই মেলা। তো এইখানে এসে শুনলাম যে না, আজকেই নাকি শেষ, আজকেই নাকি বইমেলা ভেঙে দিছে। তো খুবই কষ্ট পেলাম আমি যে আমাদের শরীয়তপুরের মধ্যে বইমেলা ছিল, সেই বইমেলাতে আমি আসতে পারি নাই। আসছিও কিন্তু সেই বইমেলা আর দেখতে পেলাম না আর কি। যাই হোক, বইমেলা নাই তাতে কি হয়েছে, কিন্তু এইখানকার জায়গাটা তো দেখাতে পারবো যে এখানে আসছি। তো এই আর কি ভাই। তো ভাই মূলত এই জায়গাটাতে ছিল বইমেলাটা। তো বইমেলা ভেঙে দিছে, বইমেলা ডেট বলে শেষ, এখানে একজন বললো। তো দেখেন এইখানে বাস টাস রেখেছে সামনে, বইমেলা মূলত শেষ। যাক, সুসাইড ভাই, বইমেলা দেখাইতে পারিনি আপনাদেরকে। দেখেন সব কিছু ভেঙে দেওয়া হয়েছে, স্টল যা আসলে সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। তো এখন কি করব বুঝতেছি না। যাই হোক, এদিক সেদিক হাঁটতেছি আর চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায়। তো সদরের কয়েকটা ভাই ব্রাদার আছে, সবটিরে ফোন দিলাম, তো ওরা আসতেছে, একসাথে চা আড্ডা দিব। ভাই মূলত সদর আসছিলাম বইমেলাতে, কিন্তু বইমেলা তো নাই ভাই। এখন আসার পরে যেটা মানে দেখতেছি, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, ঠিক আছে। বইমেলা নাই, ভাঙ্গা দিছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন টিমোশনে আছি। এখানে যে চাটা সেটা ট্রাই করব। আর হচ্ছে ভাই, এই যে আপনারা যে ওয়ালের মধ্যে এত সুন্দর লিখে রাখছেন যে তোমার আসার অপেক্ষায় বসে থাকতে থাকতে চা ঠান্ডা হয়ে গিয়েছে প্রিয়। এই আইডিয়া কই থেকে আসলে এত সুন্দর সুন্দর লেখা? বলতে আমাদের এখানে আগে ডেকোরেশনটা চেঞ্জ করা হয়েছে, লেখাও চেঞ্জ করা হয়েছে।
ওখানে হচ্ছে লেখা ছিল যে তুমি আসবে বলেই এখনো চায়ের উষ্ণতা হারায়নি। আচ্ছা। তো এটা হচ্ছে মোটামুটি 1 বছর হয়ে গেছে। আচ্ছা তাহলে 1 বছর তো আর চা ঠান্ডা থাকা সম্ভব না। চেঞ্জ করছি, তখন হচ্ছে এখন আবার উল্টাটা হয়ে গেছে যে এখন তোমার আসার অপেক্ষায় বসে থাকতে থাকতে আসলে চাই ঠান্ডা হয়ে গেছে। মানে চার সাথে মিল রেখে যে লেখাগুলো লেখছে ভাই পুরাই মানে এই জায়গায় লাগে আর কি, মাঝে মধ্যে দেখলে লেখাগুলো। যাই হোক, এখানে আছি আর এখানকার চারা ট্রাই করবো আমরা। তো সব ভাই ব্রাদার একসাথে আছি, আজকে আমরা এখানকার চা ট্রাই করবো। এটা নাকি কাপ সহ খাওয়া যায়, কাপ সহ খাওয়া যায় তাই? আচ্ছা, আমরা চা খাওয়ার পরে আমরা কাপটাকে খেয়ে ফেলবো, ঠিক আছে? কি বলো ভাই? কাপ খেতে কিরকম? আচ্ছা ঠিক আছে, ওকে, দেখা যাক, শুরু করা যাক। ভাইয়া আমাদের এটা হয়েছে। আজকে দেখবো যে মানে কাপের চার মজা বেশি না কাপের মজা বেশি, কি? চা ভার্সেস কাপ, রাইট। দুইটা একসাথে কাপ আজকে। কোনটা বেশি বেটার? তো ভাই চা খাওয়া শেষ, এখন আমরা কাপটাকে খেয়ে ট্রাই করব যে কাপের স্বাদ বেশি নাকি চা স্বাদ বেশি। ভাই আসলে সত্যি কথা বলতে মানে চার থেকে কাপের স্বাদটাই একটু বেশি ছিল আর কি। তো দেখেন খেয়ে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আর সবার কাছে সরি যে আপনাদেরকে বইমেলাটা দেখাইতে পারি নাই, বইমেলা ভেঙে দিছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।